বলেন তওবার জন্য শর্ত কয়টি? তওবা তো করবো, এই তওবা করার জন্য শর্ত 4টি। 1 নাম্বার আল ইকলাউ আন জামবিহি, 1 নাম্বার বান্দা যে গুনাহ করেছে সেই গুনাহ থেকে ফিরে আসা। 1 নাম্বার কি? তওবার জন্য শর্ত কয়টি? এটা মনে কইরা রাখবেন, তওবার জন্য শর্ত কয়টি? আর মাত্র 3 দিন অথবা 4 দিন বাকি আছে, এর মধ্যে তওবা কইরা আমাদের মাফ পাইতে হবে। যদি না পাই তাহলে আল্লাহ রসুল অভিশাপ দিছে, সেই অভিশাপের মধ্যে আমাদেরকে কি করতে হবে? শামিল হয়ে যেতে হবে। এই জন্য অভিশাপ থেকে বাঁচার জন্য আমাদের তওবা করতে হবে। তওবা কবুল হওয়ার জন্য শর্ত 4টা। কয়টা? 4টা। 1 নাম্বার যেই গুনাহ করছে ওই গুনাহ আর না করা, ওই গুনাহ আর কি না করা? না করা। আন্নাদামু আলা মা ফাআলা, 2 নাম্বার গুনার প্রতি অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। 2 নাম্বার কি হওয়া? গুনাহ করার পর ওই গুনার প্রতি অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। 3 নাম্বার প্রতিজ্ঞা করা যে আল্লাহ আমি আর গুনাহ করব না। তওবার জন্য এটা কি শর্ত? 3 নাম্বার যে আল্লাহ আমি আর এই গুনাহ করব না। 4 নাম্বার মানুষের হক থাকলে আদায় করা। মানুষের হক থাকলে কি করা? এবার আমার সাথে সাথে একটু বলেন। 1 নাম্বার গুনাহের প্রতি গুনাহ ছেড়ে দেওয়া। 1 নাম্বার কি? আপনি গুনাহ করছেন, তওবা করছেন, আবার গুনাহ করছেন, আবার তওবা করছেন, আবার গুনাহ করছেন, আবার তওবা করছেন, মাফ পাইবেন নাকি মুনাফিকদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে? তো মাফ পাইতে হইলে তওবা করার মতো তওবা করতে হবে। আর তওবা করার মতো তওবা করতে হলে 4টা শর্ত। 1 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। 1 নাম্বার কি? ওই গুনাহ আর না করা। আল্লাহ আমি এই গুনাহ আর করব না, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। 1 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। 2 নাম্বার গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, হায় হায় আমি কি করে ফেললাম, আমি কি করে ফেলেছি, এজন্য গুনাহের প্রতি অনুতপ্ত, অনুশোচনা হওয়া। 3 নাম্বার ওই গুনাহ জীবনে করব না, এই প্রতিজ্ঞা করা। ওই গুনাহ জীবনে করব না, দৃঢ় প্রতিজ্ঞা করা। 4 নাম্বার মানুষের হক থাকলে হক আদায় করা। আল্লাহর হক আল্লাহ মাফ করে দেন, কিন্তু মানুষের হক কি আল্লাহ মাফ করে দিবেন? মানুষের হক থাকলে আদায় করা। আল্লাহ তাআলা 4টা শর্ত মেনে আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে গুনাহ মাফ পাওয়ার জন্য 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা। 2 নাম্বার কি? ইস্তেগফার সম্পর্কে আরেকটা দৃষ্টান্ত শুনি। আমাদের নবী সরকার দু আলম, যার জীবনের কোনো গুনাহ নাই, পিছনের সামনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রসুলের জিন্দিগির কোনো গুনাহ নাই, সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ। এরপরেও আল্লাহ রসুল প্রতিদিন